সংগঠন এবং রাজনৈতিক দল তারা একত্রিতভাবে যে মঞ্চ করেছেন, এই দলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাই। সাথে সাথে সম্মুখে উপস্থিত উপবিষ্ট মেরুদণ্ডওয়ালা বিচক্ষণ ভারতীয় নাগরিক হিসাবে আমি আপনাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাই। বিগত দুদিন থেকে এই ধর্নামান চলছে, আজকে শেষ দিন। আমি এসেছি অল্প সময়ের জন্য ওয়াকফ বিল নিয়ে, বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি নিয়ে অনেক গুণীজনেরা অনেক রকম তথ্য দিয়ে আপনাদের কাছে বক্তব্য রেখেছে। এই জায়গায় বক্তব্য রাখার থেকে আমার কাছে মনে হয়েছে বিগত দিনে যে জিনিসটা কখনো পশ্চিমবাংলার বুকে সংগঠিত করা সম্ভব হয়নি, সেটা হলো এই 25 থেকে 30টা সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে একত্রিত করে এভাবে অন্যায়ের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, যারা সংবিধান মেটানোর চেষ্টা করছে, দেশকে বিক্রি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য যে এই নেতৃত্ববৃন্দরা এক হতে পেরেছে, এটা হলো আজকের সংগ্রামের সব থেকে বড় পদক্ষেপ। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি 2016 সাল থেকে আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে একত্রিত আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনটা করে আসি। তারপরে 2021 সালে তানারি হাত বরাবর আইএসএফ নামক রাজনৈতিক দলের সৃষ্টি হয়। সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত এই সংগ্রাম চলছে। এই যে আজকে ওয়াকফ বিল নিয়ে কথা হচ্ছে, 2025-এ ওয়াকফ আইনটা পাস হবার পরে হয়তো ভারতবাসীর ঘুম ভেঙেছে, পশ্চিমবাংলার মুসলমানদের ঘুম ভেঙেছে, কিন্তু এটা বলতে আমার দ্বিধা নাই। 2016 সাল থেকে সংগঠন করা থেকে শুরু করে সেখান থেকে নিয়ে বারবার যেন আব্বাস সিদ্দিকী ভাইজান বারবার বলতো ওয়াকফ বাঁচাতে হবে। তখন ওয়াকফ নিয়ে ওয়াকফ বিল চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, এই জিনিসটা কেউ কখনো ভাবতে পারিনি। কিন্তু এই মানুষটার দেখতে ছোট হলেও, বয়সে অল্প হলেও, তখন থেকে বিচক্ষণার সাথে দূরদৃষ্টি সম্পর্ক নিয়ে দূরদৃষ্টি সম্পন্ন ভাব দেখিয়ে বলেছিল ওয়াকফ ছিনিয়ে নেওয়া হবে, ওয়াকফকে বাঁচাতে হবে। আজকে আপনাদেরকে দেখে বড় ভালো লাগছে, সাথে সাথে এজন্য আরো বেশি ভালো লাগছে যে এতগুলো সংগঠন আজকে একত্রিত হয়েছে। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যেতে পারে, একটা চক্রান্ত তৈরি হতে পারে। যে চক্রান্তটা এটা হতে পারে, আপনারা জানবেন, এখানে আমাদের সকলের প্রিয় ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি ভাঙড় থেকে এমএলএ হয়েছেন, মানুষের ভোটে জিতেছেন, চুরি করে জিতেননি, মানুষের রায়ে জিতেছেন, গিয়ে তিনি এমনি করে বিধানসভার মেম্বার হয়েছে। আজকে দেখা যাবে এই সংবাদ মাধ্যম